স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আবারও আজকে তোমাদের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি 4th সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য, অনার্স এবং পার্স উভয় ছাত্রছাত্রীদের জন্য ভিডিওটি সবিশেষ তাৎপর্যপূর্ণ। অনার্সের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটি ডিএসসিসি 7 এবং পাসের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা এমডিসি 5-এ রয়েছে। আজকে আমি তোমাদের সঙ্গে একটি 5 মার্কসের গুরুত্বপূর্ণ টিকা খলজি বিপ্লবের কারণ বা পটভূমি নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নটি তোমাদের এই বছর পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, তাই প্রত্যেককে বলবো একদম ভিডিওটি স্কিপ না করে তোমাদের সামনেই যেহেতু পরীক্ষা, উত্তরটি তোমরা রেডি করে নাও। আর আমি বেশি দেরি না করে মূল পর্বে ফিরে যাচ্ছি, দেখে নাও। মঙ্গল আক্রমণে জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদের মৃত্যুর পর শোখাহত সুলতান গিয়াসউদ্দিন বলবন তার দ্বিতীয় পুত্র বুগরা খাঁকে দিল্লির সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেন। কিন্তু বাংলা শাসক বুগরা খাঁ দিল্লির সুলতানির দায়িত্ব নিতে অস্বীকার করায় বলবন তার জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদের পুত্র কায়ে খসরুকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেন। কিন্তু বলবনের মৃত্যুর পর দিল্লির আমির ওমরাহরা বুগরা খাঁর পুত্র 17 বছর বয়স্ক কায়কোবাদকে সিংহাসনে বসান। কায়কোবাদের যুদ্ধমন্ত্রী পদে নিযুক্ত হন খলজি বংশোদ্ভূত জালালউদ্দিন ফিরোজ খলজি। পরবর্তীকালে জালালউদ্দিন সুলতানি সিংহাসন অধিকার করেন। এই ঘটনা ইতিহাসে খলজি বিপ্লব নামে পরিচিত। নেক্সট পয়েন্ট দেখে নাও, কায়কোবাদের অপশাসন। কায়কোবাদ ছিলেন ইন্দ্রিয় পরায়ণ, সুরাসক্ত এবং উচ্ছৃঙ্খল। তিনি আমোদ প্রমোদে গা ভাসিয়ে দেওয়ার জন্য যমুনার তীরে কিলিগিরি গ্রামে একটি প্রাসাদ নির্মাণ করেন। রাজকার্যে কায়কোবাদের চরম উদাসীনতার সুযোগে তার প্রধানমন্ত্রী নিজামউদ্দিন সিংহাসন দখলের অভিসন্ধি করেন। এই উদ্দেশ্যে তিনি কায়ে খসরুর বিরুদ্ধে মঙ্গোলদের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ এনে তাকে হত্যা করেন এবং কায়ে খসরুর সমর্থক আমিরদের বন্দী করেন। তিনি সুকৌশলে সিংহাসনের সম্ভাব্য দাবিদার বলবনের পরিবারের সকল সদস্য এবং বলবনের বংশের প্রতি অনুগত আমিরদের হত্যা করেন। এবার দেখো খলজিদের প্রতি বঞ্চনা। 1206 খ্রিস্টাব্দে ভারতে তুর্কি মুসলিমদের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই একাধিক্রমে প্রায় 80 বছর তারা দিল্লির সুলতানি শাসন পরিচালনা করেন। ইতিমধ্যে প্রকৃত তুর্কি ছাড়াও অনেক বহিরাগত তুর্কি, অতুর্কি, মুসলমান ও ভাগ্যান্বেষণে ভারতে আসে। এদের মধ্যে অন্যতম ছিল খলজিরা। কিন্তু তুর্কি মুসলিমদের চোখে অতুর্কি মুসলিমরা যথার্থ মর্যাদা পেত না। বিভিন্ন বিষয়ে খলজিদের যোগ্যতা ও দক্ষতা থাকলেও জাতিগত কারণে তারা রাজনৈতিক ক্ষেত্রে অবহেলিত ও বঞ্চিত ছিল। তারা সরকারি উচ্চ পদগুলি লাভে বঞ্চিত ছিল। এর পিছনে কারণ হিসাবে বলা যায়, যদিও আদিতে খলজিরা তুর্কি জাতির বংশধরই ছিলেন, কিন্তু জালালউদ্দিন খলজির পূর্বপুরুষরা তুর্কিস্তান থেকে এসে আফগানিস্তানের হেলমান্দ নদীর উপত্যকায় প্রায় 200 বছর বাস করেন। হেলমান্দ নদীর দুই উপকূল খলজের নাম থেকেই তারা খলজি নামে পরিচিত হন। তখন আফগানিস্তানের সংস্কৃতি ও ভাবধারা তাদের মধ্যে প্রবেশ করে। এজন্যই আদি তুর্কিরা খলজিদের তুর্কি বলে মেনে নিতে পারেনি। নেক্সট পয়েন্ট দেখো, তুর্কিদের বিরোধিতা। নিজামউদ্দিনের মৃত্যুর পর রাজদরবারে বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। শাসন ব্যবস্থায় তুর্কিদের প্রাধান্য বজায় রাখতে আয়েদমার কাচ্চন ও আয়েদমার সুরখা নামে দুই তুর্কি নেতা চেষ্টা চালান। এদিকে কায়কোবাদ খলজি বংশের জালালউদ্দিন ফিরোজ খলজিকে আরজি মামলিক বা যুদ্ধমন্ত্রী পদে নিযুক্ত করলে তুর্কিরা অতুর্কি জালালউদ্দিনের বিরোধিতা করতে শুরু করে। ইতিমধ্যে 1289 খ্রিস্টাব্দে কায়কোবাদ ভীষণ অসুস্থ হয়ে পড়লে তুর্কি নেতারা আশঙ্কিত হন যে অসুস্থ সুলতানের স্থলে এবার জালালউদ্দিন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে। তাই দরবারে তুর্কি নেতারা কায়কোবাদের 3 মাসের শিশুপুত্র কায়মসকে সিংহাসনে বসান। পাশাপাশি তারা জালালউদ্দিন খলজিকে হত্যার ষড়যন্ত্র করেন। নেক্সট পয়েন্ট দেখো, খলজিদের ক্ষমতা বৃদ্ধি। দিল্লির পরিস্থিতির প্রতি তীক্ষ্ণ নজর রেখে এবং ষড়যন্ত্রের আভাস পেয়ে জালালউদ্দিন ফিরোজ খলজি তার পরিবার পরিজন ও অনুচরবর্গ সহ দিল্লির অদূরে বাহারপুরে আশ্রয় নেন। তুর্কি নেতা আয়েদমার কাচ্চন বাহারপুর আক্রমণ করে যুদ্ধে নিহত হন। জালালউদ্দিনের পরিবারের সদস্যরা দিল্লি আক্রমণ করে শিশু সুলতানকে দিল্লি থেকে বাহারপুরে নিজেদের শিবিরে নিয়ে চলে আসেন। তুর্কি নেতারা পুনরায় বাহারপুর আক্রমণ করে ব্যর্থ হয়ে দিল্লি ফিরে আসেন। যুদ্ধে তুর্কি নেতা আয়েদমার সুরখারও মৃত্যু হয়। কাচ্চন ও সুরখার মৃত্যুর ফলে
তুর্কিদের মনোবল ভেঙে যায়। ইতিমধ্যে অনেকেই খলজিদের পক্ষে যোগ দিলে তাদের শক্তি প্রচণ্ড বৃদ্ধি পায়। এবার মূল্যায়নটা দেখে নাও। জালালউদ্দিনের এক অনুচর কিলিখিরি প্রাসাদে ঢুকে পক্ষঘাতগ্রস্ত মৃত্যু পথযাত্রী কায়কোবাদকে হত্যা করে যমুনার জলে নিক্ষেপ করেন। এরপর জালালউদ্দিন শিশু সুলতান কায়মসকে হত্যা করে নিজেকে দিল্লির সুলতান বলে ঘোষণা করেন। সময়কালটা ছিল 1290 খ্রিস্টাব্দে 13ই জুন। ফলে দাস বংশের পতন ঘটে এবং দিল্লির সিংহাসনে খলজি বংশের উত্থান ঘটে। ডক্টর আর.পি. ত্রিপাঠী, ডক্টর কে.এস. লাল প্রমুখ এই ঘটনাকে খলজি বিপ্লব বলে অভিহিত করেছেন। এই ছিল তোমাদের 5 মার্কসের টিকা খলজি বিপ্লবের কারণ বা পটভূমির সম্পূর্ণ উত্তর। আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটি অনেক কাজে আসবে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই আমার পরিবারে যুক্ত হয়েছে তাদের বলবো যে ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সুবিধার্থে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আজকে এই পর্যন্তই, আবারও তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। ধন্যবাদ।